হ্যালো, আসসালামু আলাইকুম। আপু ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আর আপনার পরিবারও ভালো আছে। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তো আজকে রান্না করতেছি দেশি মুরগির মাংস আর একটা আলু দিয়েছি আমার বাবুর জন্য। আর দেশি মুরগির মাংস এটা আম্মু পাঠিয়েছিল। আর দেশি মুরগির মাংস সবসময় রান্না করলে অল্প একটু হয়ে যায়। তারপরেও কিন্তু দেশি মুরগির স্বাদই অন্যরকম। একটা আলাদা একটা স্বাদ পাওয়া যায় তরকারিতে। তো আমার ভালো লাগে দেশি মুরগি। তো আম্মু পাঠিয়েছিল। আমরা ঈদে যখন বাড়িতে গিয়েছিলাম আম্মু দিয়েছিল। তো রান্না করেছিলাম না, কারণ গরুর মাংস, খাসির মাংস এগুলো খেতে খেতে এটা রান্না করাই হয় নাই। তো আজকে মনে করলাম যে আজকে রান্না করে ফেলি। তো আজকে রান্না করলাম। আর এখানে আমার বাবু কার্টুন দেখতেছিল শুয়ে শুয়ে, কারণ আমি রান্না করার সময় ওকে কার্টুন দিয়ে দিই। আর এখানে আজকে আকাশটা অনেক রোদ, মাঝে মধ্যে রোদ উঠতেছে, আবার মাঝে মাঝে আকাশটা মেঘলা হয়ে বৃষ্টিও আসতেছে। আর এই যে একটা তরকারি দিয়ে হবে না, কারণ দুপুরে রাতে দুইটা তরকারি লাগে আমাদের, এই জন্য আমি দুপুরে দুইটা তরকারি রান্না করে ফেলি। তো এখানে কচুর লতি দিয়ে ছোট মাছ রান্না করেছি, দেখেন কত লোভনীয় হয়েছে। খেতে কেমন লাগবে বলেন তো। আসলে এখানে ছোট মাছ, একবারে ছোট মাছ, পুঁটি মাছ, তারপরে ট্যাংরা মাছ, এগুলো মাছ ছিল, কারণ ঈদে বাড়িতে গিয়ে নিয়ে আসছিলাম। আর এই যে আমার বাবুটা রান্না করার শেষে আমার বাবুটাকে গোসল করে দিয়ে খেতে দিয়েছি, ও খাচ্ছিল। আর তাসিনের বাবা এখনও আসে নাই, কারণ মঙ্গলবার করে ওর আবার একটু দেরি হয়ে যায় অফিস থেকে আসতে। আর তাসিনের বাবা এই তো চলে আসছে, এসে গোসল করে ও খাবার খাচ্ছিল। ও কয়টার সময় আসছে জানেন? ও 3টা বাজে আসছে। তো 3টা বেজে এসে সে খাবার খাচ্ছিল। আর আমি বলতেছিলাম যে তাহসিন বাবুর কথা। তাহসিন বাবু যখনই যে বললাম না যে রোদ উঠতেছে আবার মেঘলা হয়ে বৃষ্টি আসতেছে, তো আমার বাবুটা বলতেছিল যে আমার বাবা ভিজে যাবে না, বৃষ্টি আসতেছে, আমার বাবা ভিজে যাবে না। তাহলে দেখেন ওর বাবাকে নিয়েও কত টেনশন করে। তো এটা আমি ওর বাবাকে আবার গল্প শোনাচ্ছিলাম, তো ওর বাবা আবার হাসাহাসি করতেছিল এগুলো শুনে। আর আমার বাবুটা এখন খেয়ে ঘুমিয়ে গেছে, কারণ ও দুপুরে খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে যায়। এজন্য আমি রান্নার শেষে ওকে খেতে দিই, কারণ রান্নার শেষে যদি ওকে আমি না খেতে দিই তাহলে একটু সময়ের মধ্যে দেখা যায় যে ও না খেয়েই ঘুমিয়ে যায়। আর এখানে তাসিনের বাবা খাবার খেয়ে ও রেস্ট নেওয়ার কথা বলে ঘুমিয়ে গেছে, কারণ না ঘুম পাড়লে তো বোঝেনি যে অফিস থেকে এসে ও অনেক ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। তো বাবুকে আমি দেখতেছিলাম আর বলতেছিলাম তুমি বাবাকে ডিস্টার্ব করবা না, বাবা যেহেতু ঘুমিয়ে গিয়েছে। তো এই যে ঘুম থেকে উঠে সে আবারও ওই সেদিনের মতো খেলতে লাগছে, রিমোট দিয়ে দিয়ে খেলতেছিল। তো আমি বারণ করতেছিলাম যে রিমোটে ব্যথা পাবে, তো রিমোটটা সরিয়ে রেখে ওর বাবা বলতেছিল এখন খেলো। তো এই যে ঘুম থেকে উঠে বাবা ছেলে খেলা করতেছে। আর এই মুহূর্তে যেসব আপু ভাইয়েরা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই একটা কথাই বলতে চাই, আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আর একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আমি এই দোয়াটাই করি, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।